এই ভিডিওতে আমরা দেখব জব রিলেটেড যে মাপের ছবিগুলো আমাদের কাছে চাই, যে ফটোগুলো চাই, সেগুলো আমরা কিভাবে কম্পিউটারে ফটোশপের মাধ্যমে তৈরি করতে পারি এবং অনলাইন টুলসের মাধ্যমে কিভাবে তৈরি করতে পারি, এটা এই ভিডিওতে দেখাবো। তো আমি এখন যে ওয়েবসাইটে আছি, সে ওয়েবসাইটটা হলো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এখানে আমরা জব রিলেটেড যে ছবিগুলো বা ফটোগুলো দেখতে পাই, তার মাপ দেওয়া আছে। দেখেন যে ছবিটা লাগবে নিজের, সেটার মাপ হলো 300 পিক্সেল বাই 300 পিক্সেল এবং ছবিটা 100 কিলোবাইটের ভিতরে হতে হবে। মানে 100 কিলোবাইটের কম হলে ছবিটা নিবে, আর না হলে 100 কিলোবাইটের বেশি হয়ে গেলে এটা নিবে না। এবং যে সিগনেচার দেখেন, সিগনেচার ডাইমেনশন 300 পিক্সেল বাই 80 পিক্সেল এবং এটা অবশ্যই 60 কিলোমিটার ভেতরে হতে হবে। তো চলুন দেখা যাক এটা আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। প্রথমে আমি ফটোশপ দিয়ে দেখাবো। ফটোশপ CS6 আমার কম্পিউটার ইনস্টল দেওয়া আছে এবং এটা খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার, ছোট্ট একটা সফটওয়্যার বলা যায় ফটোশপের তুলনায়। এখনকার ফটোশপগুলো প্রায় 1.5 জিবির কাছাকাছি হয়, এটা মাত্র 75 MB। এই ফটোশপটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। ফটোশপে আমরা প্রথমেই আমাদের ছবিগুলো ওপেন করে নেব। এর জন্য আমি ফাইলে যাব, প্রথমে ফাইল থেকে ওপেনে আমার ছবিগুলো ডেস্কটপে রাখা আছে। এই ছবিটা আর এই ছবিটা দুইটা আমি সিলেক্ট করে নিলাম, দেন ওপেনে ক্লিক করলাম। প্রথমে আমি আমার এই ছবিটা কিভাবে কাটবো এটা দেখাবো। তো এটা কাটতে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সরাতে পারি। এটা কি টুলের মাধ্যমে সরাবো? প্রথমে আমরা দেখব যে পেন টুল দিয়ে এটা সরানো। পেন টুল দিয়ে খুবই সহজ এটা সরানো। অল্টটা চেপে মাউসের ড্র্যাগ করলে এটা হবে, জুম হবে। আমি জাস্ট খুব সিম্পল আকারে দেখাচ্ছি এটা। পিছনে যে নীল একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এটা কিভাবে সরানো যায় এবং পেন টুলের ব্যবহারটা আপনি কি করে করবেন এটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আপাতত এই ছবিটা আমি কেটে নিচ্ছি। ওকে, আমি এটা সময় বেশি নিতে যাচ্ছি না, খুব সহজে এটা কেটে নিতে যাচ্ছি। এই কাটাটা আপনি প্র্যাকটিস করলে শিখতে পারবেন, এটা অন্য একটা ভিডিওতে আমি দেখাবো। আচ্ছা, ছবিটা এখন সুন্দর পারফেক্ট আছে। এই ছবিটার এখন মাপ তৈরি করতে হবে, যে 300 পিক্সেল বাই 300 পিক্সেল। তো এটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, এই ক্রপ টুল যেটা যে দেখতে পাচ্ছেন, ক্রপ টুল, এই টুলে ক্লিক করতে হবে। দেন এটার যে সাইজ, সেই সাইজটা আমাদেরকে বসাতে হবে, যে এটা কত সাইজে আমরা নিতে যাচ্ছি, রেশিও কত। তাহলে 300 পিক্সেল আমরা এখানে বসাবো, স্পেস দিয়ে PX এবং এখানে 300 স্পেস PX মানে পিক্সেল। ওকে, এখন দেখেন এটা উপরে নিচে ডানে বামে এটা চেঞ্জ হয়ে গেছে। এইটাই মূলত আমাদের সাইজ। এই সাইজটা আমরা নিচের দিকে নিয়ে আসছি ড্র্যাগ করে যতটুকু লাগবে। এটাই 300 বাই 300 পিক্সেলের সাইজ। আচ্ছা, এটা হয়ে গেলে আমরা জাস্ট এই যে উপরে যে টিক মার্ক আছে এটাতে ক্লিক করে দেব। তারপরে এখন আমরা 100 কিলোবাইট যে ছবির সাইজ হবে সেটা দেখব কিভাবে করা যায়। এজন্য আমাদের আবারও ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজে ক্লিক করার পরে দেখেন এখানে PNG দেওয়া আছে, আমাদের এটাকে JPG করে নিতে হবে। এই যে এটা JPEG, এটাতে ক্লিক করলাম। দেন ডেস্কটপটা সিলেক্ট করলাম যেখানে আমি ছবিটা রাখতে যাচ্ছি। এবার সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা 39.6 কিলোবাইটে আছে। আমি যদি এটা সামনের দিকে নিয়ে যাই বা এখান থেকে যদি কোয়ালিটি ম্যাক্সিমাম করে দিই, তাহলে দেখেন 73.5K। আবার যদি এটাকে মিডিয়াম করে দিই তাহলে
34.3K। তো আপনার ছবির রেজলিউশন যদি বড় হয় সাইজে, তাহলে এখান থেকে ড্র্যাগ করে আপনারা এটা সাইজ এখানেই দেখে নিতে পারেন। তো আমারটা ম্যাক্সিমাম দিলেও 100 কিলোবাইটের নিচে হচ্ছে, বা এটা যদি আমি সর্বোচ্চ দিই তাও 100 কিলোবাইটের নিচে। তো ঠিক আছে, এখন এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এটা আবার চেক করে দেখব আমরা। মূলত এই জায়গাটা চেক করার জায়গা, এর যে লিঙ্ক এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। চেক করতে গেলে আমাদের প্রথমে সিলেক্টে ক্লিক করতে হবে। সিলেক্টে ক্লিক করে ডেস্কটপে থেকে আমি এই ছবিটা এখন নিয়ে নিচ্ছি। জাস্ট ওপেন। আচ্ছা, এখন আমরা ভ্যালিডেটে ক্লিক করব। দেখেন এখানে এখন লেখা দিচ্ছে ইওর আপলোডেড ফটোগ্রাফ ইমেজ ইজ ভ্যালিড। তো এটা ভ্যালিড। আমরা আবারও ব্যাকে যাব। এবার দেখব আমাদের সিগনেচারটা সেম আগের মতোই। ফটোশপটা ওপেন করলাম, সিগনেচারে গেলাম। সিগনেচারে গিয়ে আমরা এই পাশেরটা এটা আমরা মাত্র 80 পিক্সেল করে দেব। দেখেন 80 পিক্সেল করলে এই সাইজে চলে আসলো। আমরা ড্র্যাগ করে এটা উপরের দিকে তুলব সিগনেচার। আমি এই সিগনেচারটা প্রথমে একটা সাদা কাগজে সিগনেচার করে মোবাইল থেকে ছবিটা তুলেছি। এভাবে আপনারা ছবি তুলেও করতে পারেন, বা স্ক্যানার যদি থাকে আপনাদের হাতের কাছে, স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিতে পারেন। এখন এটা ডানে বামে আমি একটু ছোট করে নিতে যাচ্ছি। দেন টিকমার্কে ক্লিক করলাম। একটু জুম করে দেখি। জুম করতে কন্ট্রোল+ ক্লিক করব বারবার। তো দেখতে পাচ্ছি এটার যে ব্যাকগ্রাউন্ড কালার এটা খুব একটা সাদা না। তো আমরা এটা সাদা করে নিতে পারি। Ctrl+M একসাথে ক্লিক করলে আমাদের কার্ভ চলে আসবে। এই কার্ভ থেকে আমি একটু এটা হাইলাইট করে দিতে যাচ্ছি। ওকে, দেন ওকে। অথবা আমরা ইমেজে গিয়েও এটা করতে পারি। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা এই কার্ভও পাবো, আবার ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টও পাবো। তো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে আমরা একটু 19 করে দিতে পারি। যাতে আবেদন কপির সাথে আমাদের শুধু এই সিগনেচারটা আসে, অন্য ব্যাকগ্রাউন্ডটা যাতে না আসে। তো ওকে করে দিলাম। এখন আগের মতো সেভ করে নেব। সেভ করতে আমাদের যেতে হবে ফাইলে, দেন সেভ অ্যাজ। এটা জেপিজি সিলেক্ট হয়ে আছে। সেভ। আচ্ছা, এটা ডুপ্লিকেট চাচ্ছে নাম, আমরা ওটার উপরে ক্লিক করে দিলাম। এখন দেখেন এটাও দেখা যাচ্ছে যে কত কিলোবাইট। আচ্ছা, আমি ম্যাক্সিমাম দিয়ে দিলাম, দেন ওকে। যেহেতু 60 কিলোবাইটের উপরে হয়নি। এখন সিলেক্টে গিয়ে এটা চেক করে দেখি সিগনেচারটা যে হলো কিনা। ওপেন, দেন ভ্যালিডেট। আচ্ছা, এটাও ভ্যালিড। এভাবে আপনারা কম্পিউটার থেকে করে নিতে পারেন ফটোশপের মাধ্যমে। এখন যদি কেউ ফটোশপ না জানেন, সেই ক্ষেত্রেও একটা উপায় আছে এটার পিক্সেল সাইজ সহজে তৈরি করে নেওয়ার জন্য। আপনাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে, picresize.com। এই ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফটো এটার সাইজ ঠিক করে নিতে পারি। তো এই জন্য আমি ব্রাউজে প্রথমে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমি এই ছবিটা দেখাচ্ছি, এটা আমার সাইজে বড় ছবি, পাসপোর্ট সাইজের ছবি। এটা ক্লিক করলাম, দেন ওপেন। ওপেন করার পরে এটা কন্টিনিউ অ্যান্ড এডিট পিকচার, এটাতে ক্লিক করব। এটা এখন আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেল ছবিটা। নিচের দিকে আসলে আমরা কিছু অপশন দেখতে পাবো, যেমন এখানে দেওয়া আছে যে 50% স্মলার। এখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজে গিয়ে দেখেন পিক্সেল এবং পার্সেন্ট এই দুটো অপশন আছে। আমরা পিক্সেলটা অটোমেটিক থাকবেই এখানে। আমরা এখানে 300 লিখে দেব, এখানেও 300 লিখে দেব। এটা লেখার পরে কি সাইজে যাচ্ছে এটা আমি জেপিজি দিলাম, এবং কোয়ালিটি কেমন হবে, কোয়ালিটি বেস্ট কোয়ালিটি দিলাম, এবং ফাইল সাইজ যেটা হবে এটা আমি 95 কিলোবাইট দিয়ে দিলাম, 100 কিলোবাইটেরও কম। দেন আই এম ডানে ক্লিক করলাম।
ওকে, এটা রিসাইজ হয়ে গেছে। এখন সেভ টু ডিস্কে ক্লিক করব, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে গিয়ে আমরা দেখব যে এটা সাইজ এখন ঠিক আছে কিনা। দেখেন এটা উপরে আর নিচে চাপা টাইপের হয়ে গেছে। যেহেতু এটা সাইজ বড় ছিল তাই এটাকে সে ছোট করেছে। দেখেন এখন যদি আমরা মাউসে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাই, ডিটেলসে গেলে দেখতে পাবো 300 বাই 300 পিক্সেল। ওকে, এটা একটু চেক করে দেখি যে আসলে হলো কিনা। সিলেক্ট, ভ্যালিডেট। দেখেন এটা হয়ে গেছে। তো এইভাবে আমরা সিগনেচারটাও করে নিতে পারি। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।